নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে শুভায়ন চক্রবর্তী। আমরা দুজনেই ইনফ্যাক্ট কিছুক্ষণ আগেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের প্র্যাকটিস এবং প্রেস কনফারেন্স কভার করলাম। এবং অবশ্যই যেটা সারমর্ম, যেটা কি পয়েন্ট যেটা বেরিয়ে এলো প্রেস কনফারেন্স থেকে, অবশ্যই অভিষেক নায়ার এবং ড্যানিয়েল ভেটারি সাংবাদিক সম্মেলন করে। তো প্রথমেই আসি আগে অভিষেক নায়ারের সাংবাদিক সম্মেলনে যেটা কি পয়েন্ট, সেটা হলো যে এই প্রথম কেকেআর হেড কোচকে কিন্তু একটা ক্ল্যারিটি দিতে দেখা গেল অন ক্যামেরন গ্রিন, যে কেন তাকে বোলিং দেওয়া হচ্ছে না, বা ক্রিকেট অস্ট্রেলিয়ার স্টেটমেন্টের পরে কি তাদের মনোভাব। এবং অবশ্যই আরও একটা বিষয় কিন্তু তিনি র্যালি করলেন বিহাইন্ড বরুণ চক্রবর্তী, কেন বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে কিন্তু অনেক কথা উঠছে, অনেক সমালোচনা হচ্ছে। সেই নিয়ে কিন্তু আজকে কেকেআর হেড কোচকে কিন্তু বরুণ চক্রবর্তীর পাশে দাঁড়াতে দেখা গেল। ইনফ্যাক্ট রাদার হি ব্যাটেড ফর বরুণ চক্রবর্তী। এবং সেই নিয়েই কিন্তু সুবায়নের কাছে আসবো। প্রথমে সুবায়ন, তোমার কাছে আসবো। তুমি ইনফ্যাক্ট প্রথমে প্রশ্নটা করেছিলে অভিষেক নায়ারকে ক্যামেরন গ্রিনের ব্যাপারটা নিয়ে, যে ও বোলিং করছে না। তো তুমি যদি একটু বিশদে বলো। না মানে অভিষেক নায়ার ভালো লাগলো যে অনেক ডিটেলে আনসার দিল। এরকম আজকাল দেখা যায় না যে কোনো প্লেয়ার বা কোচ এত ডিটেলে সব আনসার দিচ্ছে। ক্যামেরন গ্রিন হোক বা বরুণ হোক, খুব ভালোভাবে বুঝিয়েছে। অভিষেক নায়ার একটাই কথা বললো যে অকশনের টাইম থেকে আইপিএল যতদিন শুরু হচ্ছে অনেক মাসের গ্যাপ থাকে। তো সামটাইমস যেইভাবে তোমরা প্ল্যানিং করছো সেইটা মাঝখানে ইঞ্জুরি হতে পারে, মাঝখানে অনেক কিছুই হতে পারে, যেটা হয়তো সেইটার যে জিনিসটা তুমি ভেবেছিলে সেটা হয়তো আইপিএল আস্তে আস্তে সেই জিনিসটা সম্ভব হয় না। সেই জিনিসটাই ক্যামেরন গ্রিনের সাথে হচ্ছে। ভেবেছিল একরকম, কিন্তু নেট ফল পাচ্ছে অন্যরকম। তবেও একটা কথা বললো যে আন্দ্রে রাসেল যখন ডিসাইড করে নিল যে রিটায়ারমেন্ট করবো, আমাদের কাছে বেস্ট অপশন কী ছিল যে ওই লেগাসিটাকে আগে নিয়ে যেতে পারবে। ইয়েস, এখন ক্যামেরন গ্রিন বল করতে পারছে না, তার মানে এটা না যে কোনোদিনও পারবে না। সো দে আর হোপফুল যে খুব তাড়াতাড়ি বোলিং স্টার্ট করবে। আর they have banked on Cameron Green the overall package, not just the Cameron Green the batter বা যেই প্রাইস ট্যাগের সাথে ওই আসছিল। সো হি ওয়াজ দ্য বেস্ট বেট ফর দেম। আর ওই বেস্ট বেটটাকে ওরা ব্যাক করছে, সেটা শুনে ভালো লাগলো। বাট আগেন যেভাবে বোঝালো যে অফকোর্স বললো যে আনফর্চুনেট যে বল করতে পারছে না, আর টিম চাইবে যদিও বল করে তাহলে কম্বিনেশনের ক্ষেত্রেও ভালো হোক। বাট এরকম না যে এক ম্যাচে বল করতে পারছে না বলে ক্যামেরন গ্রিনকে বসিয়ে দেবে। আমার মনে হয় ক্যামেরন গ্রিনকে কেকেআর ব্যাক করবে, আর খুব শীঘ্রই আমরা বোলিং করতে দেখতে পাবো। অবশ্যই সুবায়ন, আরেকজন ক্রিকেটার যাকে কেকেআর ম্যানেজমেন্ট হ্যাজ ফুল ব্যাকিং, সেটা হলো বরুণ চক্রবর্তী। ইয়েস, ইন রিসেন্ট পাস্ট আমরা দেখেছি যে স্টার্টিং ফ্রম দ্যাট সুপার 8 স্টেজ ম্যাচ ইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখান থেকে সাউথ আফ্রিকা ম্যাচ থেকে বলবো যে বরুণকে কিন্তু অনেক কনফিডেন্টলি খেলেছে বিপক্ষ দলের ব্যাটাররা। এবং ইন রিসেন্ট পাস্টে আমরা দেখেছি যে দ্যাট স্ট্যাটিস্টিক্স হ্যাভ গন এগেনস্ট বরুণ চক্রবর্তী। তো অবশ্যই ভালো লাগলো যে যেভাবে অভিষেক নায়ার ব্যাক টিম, মানে এবং সুন্দর একটা বললেন যে দেখুন, এইরকম একটা ফেজ কিন্তু যে কোনো ক্রিকেটারের যেতে পারে, বিকজ উই আর কনফিডেন্ট যে এরকম খারাপ সিচুয়েশনে বরুণ আগেও ছিল এবং হি বাউন্স ব্যাক ফ্রম দোজ অ্যাডভার্সিটিস। সুতরাং আমাদের পূর্ণ আস্থা আছে, কনফিডেন্ট যে আমরা যে হি উইল বাউন্স ব্যাক। একদম। আর আর দেখো, বরুণ হচ্ছে কোয়ালিটি বোলার। এরকম না যে বরুণ শুধু একটা সিজন পারফর্ম করেছে বা একটা ম্যাচ জিতিয়েছে কেকেআরকে। বরুণ অনেক বছর ধরে কেকেআরের সাথে আছে আর অনেক ম্যাচ উইনিং পারফরমেন্সেস দিয়েছে ইন্ডিয়ার জন্য, কেকেআরের জন্য। ইয়েস, অভিষেক নায়ার একটা ভালো কথা বললো যে পিচ যদি তোমরা দেখো, আর স্ট্যাটিস্টিক্স নিয়ে রেডি হয়ে এসেছিল যে উত্তরটা দেবে। ওয়াংখেড়েতে বললো আল্লাহ গাজনফার 50 রানের উপর খেয়েছে। তারপর তুমি মায়াঙ্ক মার্কান্ডে একটা ওভারে 16-17 রান খেয়েছে। যদি দেখো বাকি কেকেআরের বোলারদের নারায়ণ রান খেয়েছে, অনুকূল রয় একটা ওভার করেছিল, রান খেয়েছে। তো দ্যাট ওয়াজ নট আই আইডিয়াল কন্ডিশন ফর বোলার্স। 200 রানের উপর যখন হয়, কোনো না কোনো বোলার তো মার খাবে। বাট অ্যাট দ্য সেম টাইম অভিষেক নায়ার পরিষ্কার বলে দিল যে বরুণ চক্রবর্তী এরকম না যে কোনোদিন শেষ হবে না। আমরা এরকম না যে বরুণ চক্রবর্তীকে গার্ড করে চলবো। যেই ফেজে ও বল করে আসে, খুব টাফ ফেজে যে বল করে, পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার হোক, সেখানে বরুণ চক্রবর্তী জেনারেলি অপারেট করে। যখন কেকেআর চায় যে ব্যাটিং যে স্ট্রাইক রেটটা আছে সেটাকে একটু টানার জন্য বরুণ চক্রবর্তীকে ইউজ করে, উইচ ইজ আ টাফ ফেজ। সো আমার মনে হয় বরুণকে কন্টিনিউয়াসলি ব্যাক করবে। আর দেখো, 200-250 রান হচ্ছে, তো বোলারদের জন্য ইটস নট ইজি জিনিস টু ব্যাঙ্ক অন থ্রু আউট দ্য সিজন। তো এরকম ম্যাচেস আসবে যেখানে রান খাবে, বাট এটাতে কোনো আমার মনে হয় না খুব মাতামাতির জিনিস। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট এমনও প্রশ্ন করা হলো কেকেআর হেড কোচকে যে ওয়াই ডিড ই নট ট্রাই সুনীল নারিন
when Rohit Sharma opened the batting for Mumbai Indians. তো দেখো এবং বিশেষ করে সাম্প্রতিককালে আমরা দেখেছি যে সুনীল নারিন হ্যাজ আ আউটস্ট্যান্ডিং রেকর্ড এগেনস্ট রোহিত এবং কুইন্টন ডিকক, যদিও কুইন্টন ডিকক প্রথম ম্যাচটা খেলেনি, কিন্তু অভিষেক নায়ার কিন্তু বললো যে বরুণ চক্রবর্তী ইজ অলসো আ গুড বোলার, শুধু হি অলসো হ্যাজ আ ভেরি গুড রেকর্ড এগেনস্ট রোহিত শর্মা। তো সুতরাং এইটা দেখে ভালো লাগছে যে KKR ম্যানেজমেন্ট বা হেড কোচ ব্যাট করতে এসছে, ওরাও নিজেদের হোমওয়ার্ক করে এসছে যে কে কখন কোন জায়গায় বল করে। অভিষেক নায়ার সেম কথাই বললো যে আমরা হকাই দেখলাম, সব কিছুই দেখলাম, পিচ ম্যাপ দেখলাম, সেম লেন সেম পিচেই বল করছে, বাট রোহিত শর্মা কেম বেটার প্রিপেয়ার্ড, রায়ান রিকালটন কেম বেটার প্রিপেয়ার্ড, রায়ান রিকালটনের তারিফ করলো ওখানে। সো যখন ব্যাটাররা ব্যাট ভালো করছে তখন আমাদের ওদেরকেও ক্রেডিট দিতে হবে। অবশ্যই উইকেট নিয়ে কথা হবে না তা কি কখনো হয়? মানে KKR এর ম্যাচ ইডেন গার্ডেন্সে, তো ডেফিনেটলি KKR ম্যানেজমেন্টের তরফ থেকে যেই আসুক তার কাছে প্রশ্নটা ছুড়ে দেবেই সাংবাদিকরা, এবং সেটাই হলো অবশ্যই KKR এর সিজন ওপেনার ইডেন গার্ডেন্সের প্রথম হোম ম্যাচ। অভিষেক নায়ারের উত্তরটা কিন্তু রীতিমতো কিন্তু চমকে দেবে, কেননা মানে একটা কমপ্লিট শিফট, যেটা গত KKR ম্যানেজমেন্ট যেটা ছিল গত মরশুমে, চন্দ্রকান্ত পণ্ডিত, বাজিঙ্কে রাহানেরা, শুভায়নকে বাকিটা বলবো যে কি না মানে চেঞ্জ ইন টোন তো আমরা দেখছি, এরকম আগে যেরকম এসেই বলে দেওয়া হতো যে হোম কন্ডিশন আমাদের ফেভারে না, বা পিচ আমরা যেরকম চাইছি সেরকম পাচ্ছি না। অভিষেক নায়ার বলেছে আমরা যা সামনে পাচ্ছি সেটা নিয়ে আমরা প্রিপেয়ার করবো, আর উইচ ইজ আ ভেরি গুড থিং টু হ্যাভ ইন ইউর মাইন্ড। অভিষেক নায়ার নিজেই বললো যে আমি এসব ভেবে ক্রিপ করতে চাই না, ওভার কমপ্লিকেট করতে চাই না, নিজের মাথায় ভেবে যে পিচ কীরকম হচ্ছে। সো যেটা আমরা সামনে পাচ্ছি ম্যাচের দিন এসে যা দেখছি সেটার অনুযায়ী আমরা প্রিপেয়ার করছি। আর হোম কন্ডিশন বললো যে পিচের জন্য হয় না, ফ্যান্সদের জন্য হয়, ওই ফ্যামিলিয়ারিটি উইথ ইয়োর সারাউন্ডিংসের জন্য হয়, উইচ ইজ আ ভেরি গুড থিং। আমার মনে হয় যে KKR লাস্ট 2 বছর ধরে অনেকটাই পিচ নিয়ে কথাবার্তা বলেছে। এই বছর যদি আমরা পিচটাকে সাইডে রেখে বোলিংটাকে কিভাবে ঠিক করা যায়, ব্যাটিংটাকে ঠিক করা যায়, সেটা আই থিঙ্ক ওইটাতে ফোকাস রাখলে KKR ভালো করবে। আরেকটা প্রশ্ন করা হয়েছিল ট্যাকটিক্যাল রিটায়ারমেন্ট নিয়ে, যে ট্যাকটিক্যাল রিটায়ারমেন্ট কি খুব জলদি একটা ফ্যামিলিয়ার থিং হতে চলেছে? ইঙ্গিতটা পরিষ্কার, দেখো অজিঙ্ক্য রানের দিকে ইঙ্গিতটা করা হয়েছিল, যেও প্রশ্ন করেছিল, আই থিঙ্ক সন্দীপন করেছিল প্রশ্নটা, ইফ আই এম নট রং। তো প্রশ্নটা নাম নেয়নি, বাট ক্লিয়ার ছিল। কিন্তু অভিষেক নায়ারও বললো যে দেখো ট্যাকটিক্যাল রিটায়ারমেন্ট যখনও হবে ইট উইল বি হোয়াট দ্য টিম ওয়ান্টস দ্য বেস্ট ফর দেম। সো এরকম না যে কোনো প্লেয়ার ছোট হয়ে যাবে, কোনো প্লেয়ার বড় হয়ে যাবে। আগেও আমরা ট্যাকটিক্যাল রিটায়ারমেন্ট দেখেছি, আগেও আমরা দেখতে চলেছি, মোর ইন দ্য ফিউচার ফর শিওর। অবশ্যই এই আপডেটটাও দিলেন KKR হেড কোচ মাতিসা পাথেরানা নিয়ে। ইয়েস, দ্য KKR ম্যানেজমেন্ট ইজ স্টিল অ্যাওয়েটিং Pathirana to obtain his NOC from Sri Lankan cricket. যে মুহূর্তে he obtains the NOC after passing the fitness test, কলকাতাতেই জয়েন করবে বলে মনে হয়, আমরা সেটা রিপোর্ট করেওছি। তো দ্যাটস ইট ফ্রম দ্য প্রেস কনফারেন্স, অভিষেক নায়ারের প্রেস কনফারেন্স থেকে। বাট একটু জাস্ট ভিডিওটা শেষে একটু জাস্ট ছুঁয়ে যাই যে আজকে প্র্যাকটিসে কী হলো। অবভিয়াসলি ইন অল লাইকলিহুড KKR মাইট গো ইন উইথ দ্য সেম 4 ফরেন প্লেয়ার্স, অর্থাৎ ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন এবং ব্লেসিং মুজারাবানি। যদিও টিম সাইফার্টকে আজকে দেখা যায় যে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে, ইনফ্যাক্ট টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন দুজনেই কিন্তু সাইড বাই সাইড নেটে ব্যাটিং করছিল এবং দে ব্যাটেড ফর আ লং টাইম, এবং টিম সাইফার্টকে দীর্ঘক্ষণ উইকেট কিপিংও করতে দেখা যায়। তো সুবাইন, ডু ইউ সি এনি চেঞ্জ? আমার মনে হয় না। টিম সাইফার্টকে অফকোর্স রেডি রাখা হচ্ছে ইন কেস ফিউচারে যদি তোমার মনে হয় যে ক্যামেরন গ্রিন দ্য ব্যাটার এরকম রেজাল্ট দিতে পারছে না, আমরা যদি অন্য কিছু ট্রাই করতে চাই। বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য সেম পিচ যেখানে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের সেমিফাইনাল হয়েছিল, আর ফিন অ্যালেন 33 বলে 100 করেছিল। সো গুড থিং ফর KKR ফ্যান্স, একটু আশা রাখবে যে ফিন অ্যালেন সেরকম সেম পারফরমেন্স দিক। বাট অ্যাট দ্য সেম টাইম টিম সাইফার্ট আমার মনে হয় সেম 11 যাবে, বাট প্লেয়ার্সদেরও রেডি রাখা হচ্ছে। তো দ্যাটস ইট। অবশ্যই যেটা সুবায়ন বললো যে আমারও তাই ধারণা যে KKR মাইট গোয়িং আনচেঞ্জ। অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য একটা ছোট্ট আপডেট যে ব্রাইডন কার্স ইজ স্টিল নট ফিট অবশ্যই, বাট প্যাট কামিন্স, ডু ইউ সি হিম প্লেইং? এখনো না, বোলিং বাড়াচ্ছে, এখনো টেস্ট পেস দিচ্ছে, বাট মেবি ইন নেক্সট 2-3 ম্যাচেস। অলরাইট, সো প্যাট কামিন্সও মনে হয় না। সো দ্যাট মিনস যে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড উইল বি ওপেনিং দ্য ব্যাটিং অ্যান্ড ঈশান কিষান উইল লিড দ্য সাইড। বাট অভিষেক শর্মার কথা বলতে গিয়ে একদম শেষে যেটা বলতে চাই যে হি ওয়েন্ট টু কালীঘাট টেম্পল, আজকে কালীঘাট মন্দিরে গেছিল, সেখানে গিয়ে পুজো দেয়, এবং অবশ্যই অভিষেক শর্মা পুজো দিয়েছে, এবং সেটা অভিষেক শর্মা যদি ফর্মে থাকে তাহলে কিন্তু KKR বোলারদের জন্য খুব দুঃখ। সুবায়ন, খুব দুঃখ, একটা ম্যাচ পরে খেলুক,
এইটাই বলবো কালীঘাটে গেছে, পুজো দিয়েছে, কালীবাড়ি গেছে। হয়তো একটু এফেক্টটা যদি একটা ম্যাচ পরে আসে এটার, তাহলে বেটার হবে। বাট আগেন থ্রেট তো থাকবে, টপ 4 ওদের থ্রেট আছে, বিগ টাইম থ্রেট। অভিষেক শর্মা হয়ে গেল, ঈশান কিষান হয়ে গেল, ট্রাভিস হেড হয়ে গেল, হেনরিক ক্লাসেন হয়ে গেল, এরা হচ্ছে বিগ থ্রেট। একদম, এরা এই SRH এর টপ 4 ইজ আ বিগ থ্রেট ফর KKR বোলার, স্পেশালি দেয়ার ইনএক্সপিরিয়েন্স। এটাও কিন্তু অভিষেক নায়ার বললো যে দে ল্যাক দ্য এক্সপিরিয়েন্স, কিন্তু দে হ্যাভ দ্য ট্যালেন্ট। এখন কবে, অবভিয়াসলি ওয়ান উড হোপ দ্যাট দ্য KKR বোলার্স বাউন্স ব্যাক, কেন ওয়াংখেড়েতে ক্লিয়ারলি দ্য কন্ডিশনস ওয়ার ওভারলি ফেভারেবল ফর দ্য ব্যাটার্স। তো দেখা যাক KKR কালকে টার্ন অ্যারাউন্ড করতে পারে কিনা, বিকজ বোথ দ্য টিমস হ্যাভ লস্ট দেয়ার ফার্স্ট গেম। তো অবশ্যই আমরা চাইবো যে KKR বাউন্স ব্যাক। ইডেন গার্ডেন্সে খেলা, ইট উইল বি আ ফুল হাউস। বাট একটা যে শাহরুখ খান হয়তো কালকে থাকবে না প্রথম ম্যাচে। তো দ্যাটস ইট ফর নাও। আমি আর সুবায়ন আপাতত সাইন অফ করছি রেপ স্পোর্টস বাংলার জন্য ইডেন গার্ডেন্সের বাইরে থেকে। এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি, এবং অবশ্যই নোটিফিকেশন বেল ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস ফ্রম লেটেস্ট ভিডিওস। আনটিল দেন, আবার বলছি, দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।